নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ছেলেদের ঘুম থেকে ডেকে তুলেছি। বললাম, বাবা ওঠ, একটু বেশি রোদ বেরোনোর আগে যা বাবার সঙ্গে একটু ঘুরে আয়। তো ছেলেদের পাঠিয়ে দিলাম, আর আমি এখন আমার কাজে লেগে পড়বো। এই যে সমস্ত বিছানা খাতা সব তুলবো, এগুলো নিচে আমরা এখানেই থাকি, আর আমাদের খাট নেই, আমরা এই নিচেই বড় বিছানা করে থাকি। আর ছেলেরা ঘুরে চলে এসছে, দেখো ওরা নিয়ে এসছে সমোসা কচুরি। তো এই কচুরি এগুলো সমোসা, আর ওই গোল গোল দেখবা, তো ওগুলো হচ্ছে কচুরি। তো ওই কচুরিগুলোর মধ্যে না পুর ভরা থাকে। তো এই পুরগুলো প্রচণ্ড ঝাল হয়, আর এখানের বয়স্করা প্রচণ্ড ঝাল খায়, মানে সবাই ঝাল খায়, শুধু বয়স্ক বলে না। তো এই জন্য এত ঝাল বানায় না, বাচ্চারা খেতে পারে না। তো আমি ওই উপরের অংশটা ছেলেদের খাইয়ে দিই একটু ওই সবুজ চাটনি, খাট্টা মিঠা, আর ওই মিঠি চাটনি থাকে সেটা দিয়ে। খেতে পারে না তা না, আমার ছেলেরা খেতে পারে, কিন্তু ওই যে আবদার, মা তুমি খাইয়ে দাও, বাবা বাবা তুমি খাইয়ে দাও, আমার দুটো ছেলে এরকম করে। তো আমরা দুই ছেলে মা মিলে খেয়ে দিয়ে রান্না করছি আমি। তো ভাত হয়ে গেছে, আজকে শাক ভাজা, ভাত আর ডিম ভাজা, আর রাত্রে বটবডি আলু দিয়ে আর ডিম অমলেট করে রান্না করেছিলাম, সেটা আছে। তো এখন ওটা দিয়েই আমাদের হয়ে যাবে। এখন যদি আর কিছু রান্না করি না, তো ওটা বেঁচে যাবে। ওই জন্য এখন অন্য কিছু রান্না করবো না, ব্যাস এই দিয়েই চলবে। আর শাক ভাজার সঙ্গে একটু শুকনো লঙ্কা হলে তো ভীষণ লাগে, ডিম ভাজা থাকলে, আর তার সঙ্গে যদি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হয়, সত্যি খুব ভালো লাগে। আর শাক ভাজা খুদের ভাত তো খুবই ভালো লাগে, তো আর খুদ পাবো কোথায়, ওই ভাতের সঙ্গেই খাই। নানুর বাবাও চলে এসছে ওইদিকে, সবাইকে খেতে দিয়ে দেবো। আর আমার ছেলেরা না এগুলো নিজে হাতে খেতে পারে না মেখে। তো ওর বাবা যদি খাইয়ে দেয়, আমি খাওয়াতে গেলেও আবার খাবে না, অনেক জেদ্দি করবে। তো ওর বাবা যদি খাইয়ে দেয় জোর জবরদস্তি করে, তাহলে খাই। মেন কথা হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে এসব খেয়ে অভ্যস্ত বড় হয়েছি, ঠিক আছে। আর এখানকার খাওয়া দাওয়া অন্যরকম। এবার মানে ওরা খেতে পারে না, আমরা তো ছোটোবেলা থেকে নিজে হাতে খেয়েছি, এসবকে এরকম রান্না খেয়েছে, কিন্তু ওরা একটু মশলা জিনিসটা বেশি পছন্দ করে, আর এখানে সবাই একটু মশলা খায়। আর এই যে আমদুধ রয়েছে, আমার তো আমদুধ হলে আর কোনো কথাই নেই। আমদুধটা আমার খুব ভালো লাগে, রুটির সঙ্গে হোক ভাতের সঙ্গে হোক। এই সিজনে আসলে আমি আমদুধ মানে সবসময় খাই, আমার খুব ভালো লাগে। খেয়ে দিয়ে চলে এসেছি উপরে ছাদে জামা কাপড় ধুতে। এই যে দরজার সামনে বসে না, এইখানটায় বসে জামা কাপড় ধুচ্ছি, এতটা রোদ আর কি বলবো, বাইরে তো যাওয়াই যাচ্ছে না। আর জল আসছিলো আগেই, খাওয়ার জলটা আমি ভরে নিয়েছিলাম। তো ভাবলাম জল আসলে যখন তাড়াতাড়ি আমি ধুয়ে নিই জামা কাপড়গুলো, ধুয়ে ওখানেই জল ঝরাতে দিয়েছি, পরে মেলবো। দড়িতে আমার মেলতে ইচ্ছা করছে না, এত রোদের তাপ, জামা কাপড়ও খারাপ হয়ে যাবে। তো ভাবলাম ওখানেই জল ঝরে আধা শুকিয়ে যাক, পরে একটু মেলে দিলে হয়ে যাবে। আর চারিদিকটা দেখো, ধুধু করছে রোদে, খা খা করছে, আর কোথাও কোনো মানুষের মুখ দেখা যাচ্ছে না এই গরমে। আর আমি স্নান ধিনান করে একেবারে পুজো দিয়ে নিয়েছি। পুজো একটু লেটই হয়ে যায়, কি বলো তো, একা মানুষ তো, সকাল মানে সমস্ত কিছু টাইম মতো করে উঠতে পারি না। তো কোনো ব্যাপার না, বাড়িতে তো আর কেউ নেই, একা যখন যেরকম পারি, আর নিজের মানে ইচ্ছার বিরুদ্ধে তো সব কিছু করে ওঠা যায় না, বলো। আর এই যে আমার ছোটো ছেলে, পড়তে যাব না বায়না, ছোটো মানুষ, এমনি পড়াশোনায় কিন্তু খুবই ভালো। তো একটু বায়না করে। ওই যে উপরে বইয়ের ব্যাগ ছিল, দেখো টানতে টানতে নিয়ে আসছে, ওর গায়ে নেই শক্তি, ওর থেকে ওর ব্যাগ বেশি ভারী বই খাতায়। তো কিছু কাজ বাকি ছিল, দেখো পড়তে যাবে না বায়না করেছিল, আমি বলেছি না যেতেই হবে। তো ওই যে কাজটা করে নিচ্ছে। এমনি না মানে ও টেনশানে থাকে, ওকে পড়াশোনার কথা বলতে হয় না, কিন্তু ওই যে মাঝে মধ্যে এখন স্কুল ছুটি, চাপটা কম আছে, তো একটু ব্যাগটা ধরে। ছোটো মানুষ, শুয়ে শুয়ে উনি হোমওয়ার্ক করছে দেখো। আর ওনা নিজের বই খাতা সব নিজে গুছিয়ে রাখে। আমার বড় ছেলে যখন ওই রকম বয়সে ছিল, তখন তো মানে কী বলো তো, প্রথম একা সন্তান, সবসময় যত্ন করে করে দিতাম, আমারও অত কাজ ছিল না। আর আমি ছোটোবেলা থেকে মানে অতটা করিনি যে বাবা তুমি নিজেরটা নিজে করো, এরকম বলেছি, তো শিখে গেছে। আর এই একটা টুল, এটা টুল বলে না কি বলে, আমার মনে হয় ফ্লাওয়ার ভাস রাখার জন্য এটা। তো এটা গিফটে এসেছে। তো দুই ভাই এটাকে খুলে খালে দেখছে, দেখো কোথায় কি লাগানো, কি মানে জয়েন্ট কোথায়, সব কিছু মানে দেখছে। আমার এই বড় ছেলেটা ছোট ছেলেটা দুজনেই এরকম করে, কোনো নতুন জিনিস আসলে
সেটা মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে কোথায় কি, মানে এরকম ছোটরা এরকমই করে বোধহয়, বলো। দেখো এই দুজনই এরকম করবে, তো আমিও আর বারণ করছি না, নে বাবা কর, যতক্ষণ না দেবো ততক্ষণ ওটার জন্যই মানে পড়ে থাকবে। ওরা পড়তে চলে গেছে, আর উপরে কিছু বাসন ছিল দুপুরে মাজা হয়নি, সেই বাসনগুলো আমি পরিষ্কার করছি। আর আগের দিন মাংস রান্না করেছিলাম, পরে আর একজনে মাংস দিয়ে গেছিলো, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওই গাবলার মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। বাসনটা মেজে এই দেখো মাংসটা ধুয়ে আমি পরিষ্কার করে কুকারে দিয়েছি। হ্যাঁ, খাসির মাংস, এটা মাটন। তো ওরা খেতে ভালোবাসে, আমার বড় ছেলে ও ছেলের বাবা, ওদের প্রতিদিন মাংস হলেই মনে হয় ভালো হয়। কিন্তু এই যে বিশ্বাস করো, আমি এত রান্না করি, আমি একদম খেয়ে দেখি না যে নুন হলো না ঝাল হলো, আমি সেটাও খেয়ে দেখি না, পরিমাণ মতো আমার আন্দাজ মতো আমি দিই। আর এই যে আমার মুড়ি খেতে ইচ্ছা করছিল, আম মুড়ি, তো ঘরে মুড়ি ছিল, সেটা একটু নরম হয়ে গেছিলো, সেটা কড়াইতে ঢেলে নিয়েছি, এটা এখন গরম করব। এই মুড়িগুলো দেখি আর আমার মায়ের কথা মনে পড়ে। এই যে মাংস সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি মুড়িগুলো গরম করে নিচ্ছি, একটু উথাল পাতাল করে নিলে গরম হয়ে যাবে। আর এই যে দেখো আমার ছোটো বাবা, আমি যতক্ষণ কাজ করব আমার কাছেই থাকবে, পড়ে টড়ে চলে এসছে। আর এই যে মাংস হয়ে গেছে, স্লাদ আর রুটি করেছি, আর ওই গাবলাটার মধ্যে আমি মুড়িগুলো গরম করেছিলাম, অন্য আর ডিব্বা খালি নেই, তাই টিফিনটার মধ্যেই আমি রেখেছি। মাংসটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। তো আমি তো দেখেই বুঝতে পারি ভালো হয়েছে, যেহেতু নিজে রান্না করি, নিজের হিসাব মতো করে বোঝাই যায়। আর এদিকে সাথে সাথে আমি সব বাসনগুলোও কিন্তু মেজে রেখেছি, না এগুলো যদি সকালের জন্য রেখে দিতাম, সেই সকালে পরিষ্কার করতে আমার খুব কষ্ট হয়ে যেত। আর ছেলেদেরও কিন্তু খুব খিদে পেয়ে গেছে, পড়ে এসছে, তো পড়ে এসে বলছে মা খেতে দাও খেতে দাও। তো দেখো ছোটোটা তো আমার পিছুই ছাড়ছে না, এখানেই উঠে বসে রয়েছে। খুব রিস্ক নিয়ে কাজ করি, কারণ বড়টা তো একটু বড় হয়েছে, আর ছোটোটা মানে সব সময় এটা না সেটা, ওটা না সেটা, মানে করতে থাকে। এই আমি এখান থেকে হয়তো চলে গেলাম, এই মুড়িগুলো হয়তো খারাপ করে দিল, বা ওখান থেকে নামতে গিয়ে মাংসর গাবলাটা ফেলে দিল, এই রকম উৎপাটান কাজ তো আমার চোখের সামনেই রাখতে হয় সবসময়। তো এখন ছেলেদের আমি খাইয়ে দেবো, ছেলেদের খিদে পেয়ে গেছে, ওর বাবা যখন আসবে তখন ওর বাবাকে দিয়ে দেবো খেতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এই অবধি রাখছি, বেশি বড় করছি না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও, ছোট্ট সারাদিনে সমস্ত কিছু তো আর করে উঠতে পারি না, তোমাদের কাছে তুলে ধরতেও পারি না, যতটুকু পারি চেষ্টা করি। আর এই যে আমার বড় বাবা বলছে মা খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। না খাইয়ে দিলে খাবে না, জানো, মাংস হলে মানুষ একা খায়, কিন্তু ওরা খাবে না। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আবার দেখাবো অন্য কোনো